শীতের সকাল বা সন্ধ্যা মানেই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, তাই না? চারদিকে কেমন একটা নিস্তব্ধতা, ঘন কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা মারাত্মক বিপদ, বিশেষ করে যারা মোটরসাইকেল চালান তাদের জন্য। তো আজকে আমরা ঠিক এই বিপদটা নিয়ে কথা বলবো, আর এমন একটা প্রশ্ন তুলে ধরব যার উত্তর প্রত্যেক বাইক রাইডারের জানাটা এক কথায় অপরিহার্য। এ কথাটা শুনলে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাই কিন্তু এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে। দেখুন, এখানে বলা হয়েছে খুবই অসুবিধে। এই দুটো শব্দ শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর পেছনের বাস্তবতাটা কিন্তু তার চেয়ে অনেক বেশি গম্ভীর। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। আসলে খুবই অসুবিধা বলাটা একরকম বিপদটাকে ছোট করে দেখানো হয়। সত্যি বলতে এই সাধারণ কথাটার আড়ালে যে কি পরিমাণ ঝুঁকি লুকিয়ে আছে সেটা যদি আমরা না বুঝি, তাহলেই কিন্তু আসল ভুলটা হয়ে যাবে। তলে যে বলা হচ্ছে খুবই অসুবিধে, এর মানেটা ঠিক কি? এর মানে হলো এটা এমন একটা অবস্থা যেখানে একজন বাইকারের স্বাভাবিক জ্ঞানবুদ্ধি বা ইন্দ্রিয়গুলো ঠিকমতো কাজই করতে পারে না। মানে দৃষ্টিশক্তি কমে যায়, শোনার ক্ষমতা কমে আসে, এমনকি দূরত্ব বোঝার ক্ষমতাও প্রায় থাকে না। এক কথায় রাইডিংয়ের পুরো পরিস্থিতিটাই আমূল বদলে যায়। চলুন এই অসুবিধাগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমত, ভিজিবিলিটি বা দৃশ্যমানতা এতটাই কমে যায় যে কয়েক ফুটের বেশি দূরে কিছুই দেখা যায় না। দ্বিতীয়ত, দূরত্ব বোঝার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়। মানে সামনের গাড়িটা ঠিক কত দূরে আছে সেই আন্দাজটা পাওয়াই মুশকিল। এর পরে আছে আরেকটা অদ্ভুত ব্যাপার, নিজের চেনা রাস্তাও তখন অচেনা লাগতে শুরু করে। কারণ রাস্তার ধারের কোনো চিহ্নই চোখে পড়ে না, এমনকি কুয়াশার কারণে শব্দও ঠিকমতো কানে আসে না, ফলে অন্য গাড়ির হর্ন বা আওয়াজও চাপা পড়ে যায়। সব মিলিয়ে চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রায় থাকেই না। তো যখন বিপদটা এতটাই মারাত্মক আর সব দিক থেকে ঘিরে ধরে, তখন তো এর থেকে বাঁচার জন্য একটা পরিষ্কার ধারণা থাকা দরকার, তাই না? আর ঠিক সেই জায়গা থেকেই জন্ম নিচ্ছে আমাদের আজকের সবচেয়ে জরুরি প্রশ্নটি। প্রশ্নটা খুব সোজা সাপটা। কুয়াশার মধ্যে বাইক চালাতে হলে কি কি নিয়ম মেনে চলা উচিত? কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সহজ প্রশ্নের একটা পরিষ্কার আর কার্যকরী উত্তর কি আমাদের সবার জানা আছে? অথচ এই উত্তরটাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেয়াল তৈরি করে দিতে পারে। কিন্তু এত সতর্কতা কেন? কেন এই প্রশ্নটা নিয়ে এত কথা বলা হচ্ছে? এটার গুরুত্ব বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কুয়াশার মধ্যে বাইক চালানোটা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। ব্যাপারটা একবার ভাবুন তো, যে রাস্তায় রোজ যাতায়াত, সেই রাস্তায় কুয়াশার কারণে একদম অচেনা লাগছে। রাস্তার ধারের কোনো চিহ্ন, কোনো ল্যান্ডমার্ক কিছু চোখে পড়ছে না। এই অবস্থায় দিগ্ভ্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক, আর তাতে একজন রাইডারের আত্মবিশ্বাসও কিন্তু একদম তলানিতে নেমে আসে। আর এখানেই হয় সবচেয়ে বড় গণ্ডগোলটা। সামনের গাড়ির আবছা লাল আলোটা দেখে মনে হতে পারে ওটা অনেক দূরে আছে, কিন্তু বাস্তবে হয়তো গাড়িটা আপনার থেকে মাত্র 10 ফুট দূরে দাঁড়িয়ে আছে। এই ভুল আন্দাজের ফল কি হতে পারে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। যে কোনো রাইডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে জরুরি জিনিসটা হলো রিঅ্যাকশন টাইম, মানে বিপদ দেখে প্রতিক্রিয়া জানানোর সময়। কিন্তু কুয়াশার মধ্যে যখন হুট করে সামনে কিছু চলে আসে, তখন ব্রেক করার বা বাইকটা ঘোরানোর জন্য যেটুকু সময় দরকার, সেই সময়টাই পাওয়া যায় না। এক কথায় বিপদ আর আপনার মধ্যে কোনো দূরত্বই থাকে না। তো এতক্ষণ আমরা বিপদটা নিয়ে কথা বললাম, এর ভয়াবহতা বোঝার চেষ্টা করলাম। এবার সময় হয়েছে এর মোকাবেলার কৌশল নিয়ে ভাবার। কারণ বিপদ সম্পর্কে শুধু জানলেই তো হবে না, সেটা থেকে বাঁচার প্রস্তুতিও নিতে হবে। সুতরাং কি কি নিয়ম মেনে চলা উচিত? এই প্রশ্নটা আসলে শুধু কয়েকটা নিয়ম মুখস্থ করার জন্য নয়, এটা আসলে একটা জীবন বাঁচানোর কৌশল। এই কৌশলের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন বাইকের গতি একদম কমিয়ে আনা, নিজের দৃশ্যমানতা বাড়ানোর জন্য সঠিক লাইট আর রিফ্লেকটিভ পোশাক পরা, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, আর সবচেয়ে বড় কথা হলো পরিস্থিতি খুব খারাপ দেখলে রাস্তায় না নামার সিদ্ধান্ত নেয়া। তাই শেষ প্রশ্নটা আর কারোর জন্য নয়, এটা প্রত্যেক রাইডারের নিজের কাছে। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় নামার আগে এই জীবন বাঁচানোর কৌশলগুলো কি আমাদের জানা আছে? আমরা কি মানসিকভাবে আর কৌশলগতভাবে এর জন্য প্রস্তুত? এই উত্তরগুলো খুঁজে বের করাটাই কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজ।